নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিকেন কষা। এটা প্রত্যেকটা বাঙালি ঘরেই হয়ে থাকে। কিন্তু আজকের রেসিপিতে আমি এক ফোঁটাও জল ইউজ করছি না। আসলে রেসিপিটা আমার নয়, আমার মায়ের। রেসিপিটা খেতে খুব টেস্টি হয়। সেজন্য ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো গল্প করতে করতে এখানে আমার পেঁয়াজ ভাজা, রসুন ভাজা এগুলো হয়ে গেল। তারপর জিরে, আদা দিয়ে এগুলোকে একটু কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আর টমেটোগুলো দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এর মধ্যে চলে যাচ্ছে চিকেনগুলো, যেগুলো আগে থেকে কেটে ধুয়ে হলুদ লবণ মাখানোই ছিল। তো এই চিকেনটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ঢেকে দিয়ে জল উঠতে দিতে হবে। আর এটা আমাদের বাড়িতে হয়েছিল হোলির দিন। তো তোমাদের বাড়িতে হোলির দিন কার কার বাড়িতে চিকেন হলো, কার কার বাড়িতে মাটন হলো বা অন্যান্য যা কিছুই স্পেশাল হোক না কেন, সবাই কিন্তু আমাকে কমেন্টে একটু জানিও, হ্যাঁ? তো দেখো এরপরে চিকেনটাকে কিন্তু একটু ভালো করে নেড়ে দিতে হবে। আর এই যে দেখো ঢাকা এখন সরানো হয়ে গেছে। ঢাকা সরানোর পর দেখতেই পাচ্ছ যে চিকেনটা কেমন নিজে থেকেই জল ছেড়েছে। আর এর মধ্যে যে চর্বিগুলো ছিল সেগুলো গলে চিকেনে একটা এক্সট্রা তেলও ছেড়েছে, যেটাতে চিকেনটা দেখতে একদম লাল লাল হয়ে গেছে। আর তেলগুলো দেখো সাইড দিয়ে কীরকম বেরিয়ে আসছে, দেখতেই মনে হচ্ছে না এটা খেতে খুব টেস্টি হবে। তো এটা রুটির সাথে বা ভাতের সাথে যে যেটা পছন্দ করে খেতে কিন্তু দারুণ হয়। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। এখানে যে আলুগুলো আমি ইউজ করেছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে গোল গোল যে আলুর দম খাওয়ার আলুগুলো, সেই আলুগুলো ইউজ করেছি। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো কিন্তু। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম। বাই।